এইসব মানুষরা আপনার ইমোশনটাকে নিয়ে খেলছে। এসব খেলা মানুষগুলোকে আপনার কাছ থেকে দূরে সরান, তারপরে আপনার কাছে মানুষটাকে পাওয়ার জন্য আপনি সেই ভাইব্রেশনটা যেতে পারবেন। আমি বললাম অনেক মানুষ, অনেক মানুষ আছে এই প্ল্যাটফর্মে, অনেক মানুষ আছে আপনাকে ভালো রকম মোটিভেট করে আপনার পার্টনারকে আকৃষ্ট করার জন্য সাহায্য করবে। আবার অনেক মানুষ আছে, অনেক রকম প্রকৃতির মানুষ আছে যারা নিজেদের ফায়দার জন্য এইসব জিনিসগুলোকে দিনের পর দিন আনতে থাকবে। আপনারাও দিনের পর দিন সেই ভিডিওগুলো দেখতে থাকবে, দিয়ে ভুল পথে চলে যাবে, নিজের ভাইব্রেশনটাকে একদম লস করে ফেলবে। আজকে আমি আপনাদেরকে যেটা বলছি একটু হাতে টাইম নিয়ে শুনুন, অবশ্যই আপনি গোটা বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন। দেখুন, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আছে। আপনি এতদিন ধরে নো কন্ট্যাক্টে আছেন, বা অফ অন সিচুয়েশনে আছে, বা আপনাকে টোটালি ব্লক করে দিয়েছে, আপনি কোনো রকম খোঁজ পাচ্ছেন না তার। এই সিচুয়েশনে অবশ্যই আপনার পার্টনারের আপনাকে নিয়ে কি ফিলিংস সেটা আপনার জানা অত্যন্ত জরুরি। আপনার ভালোবাসার মানুষটার প্রতি আপনি এতটা আবেগপ্রবণ, বা তাকে ফিরে পাওয়ার জন্য এতটা জনুন, বা তার মনের ভিতরে আপনাকে নিয়ে কি চলছে সেটা আপনি অবশ্যই জানার চেষ্টা করছেন। এটাতে আপনাকে আমি রেসপেক্ট করছি বস। দেখুন, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি সেটা কেউ বলতে পারবে না। আপনার নিজের কি ফিলিংস আছে সেটা আপনি জানেন। কখনো হয়তো পার্টনারকে নিয়ে ভালো ভাবনা চিন্তা করছেন, কখনো হয়তো খারাপ ভাবনা চিন্তা করছেন, ঠিক তো? একটা সময় আসছে খুব ভালো ভাবনা চিন্তা করছেন, একটা সময় আসছে খুব খারাপ চিন্তা ভাবনা আসছে। হয়তো আপনি বিভিন্ন রকম ভিডিও দেখে নিজেকে হিলিং করার জন্য কোনো খারাপ চিন্তা ভাবনা করছেন না, তারপরে আপনার মনে যাচ্ছে যে আমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংসটা কি আছে আমার জানা প্রয়োজন। বস, ইমোশনালি ভাবে যেই মানুষটার সাথে যুক্ত ছিলেন, আজকে সেই মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, বা তার কাছে আপনি কোনো রকম ভাবে নেই একটা নির্দিষ্ট খারাপ সিচুয়েশনের জন্য। সেই সিচুয়েশনটার পর আপনার প্রতি তার কি ফিলিংস আছে এইটা আপনার অবশ্যই জানার প্রয়োজন। আপনি এই সিচুয়েশনে হয়ে আছেন কি একটা ছোট্ট বাচ্চা, আপনি আবেগপ্রবণ, আপনি কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, তাই জন্য বিভিন্ন রকম টিপস নিচ্ছেন, বিভিন্ন রকম হেল্প নিচ্ছেন অবশ্যই। কিন্তু অনেক মানুষ আছে যে এটাকে কন্টেন্ট বা তাদের পেশাগত কারণে, আমি কোনো পেশাকে ছোট করছি না, ঠিক আছে, কিন্তু আপনাকে কি বলছি, আপনাকে বুঝতে হবে আপনার নিজের ভালো কি, কোন ভিডিওটা থেকে আপনার নিজের ভালো হয় আর কোন ভিডিওটা থেকে আপনার খারাপ হয়, তাই না? আপনাকে তো অবশ্যই বুঝতে হবে। আপনি তো এতটাও মানে অবুঝ না, ছিলেন না, না হলে এতদিন ধরে কারোর সাথে রিলেশনে থাকতে পারতেন না। আজকে সেই মানুষটা চলে গেছে, আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনার এই সিচুয়েশনে যদি আমি ফায়দা নিই, বা যে কোনো মানুষ যদি ফায়দা নেয়, আপনি সেটা পরে রিয়েলাইজ করতে পারবেন। যখন অনেক দিন চলে যাবে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন না, কিছু মানুষ তো আমাকে ফায়দা নিয়েছে, বা ওইটা করে আমি তো ভুল করেছি, মনে হবে বস তখন। সেই কারণে আপনাকে আমি বলছি, একটা তাস নিয়ে একটা ৭৪-৭৫টা বা যত কাউন্টিং তাস থাকে সেটা নিয়ে আমি আমার ভিউয়ার্স যারা আছে, আমার ভিডিওটা যারা দেখছে, আমি তাদেরকে বলে দিচ্ছি অমুকটা এসেছে, হুম, তা খুব তাড়াতাড়ি কমিউনিকেশন আসতে চলেছে, হুম, এ তো খুব ভালো আছে, কিন্তু আপনাদের মধ্যে থার্ড পার্টি চলে এসেছে, হুম, এটা তো খুব তাড়াতাড়ি আসতেছে, ঘোড়ায় চেপে দ্রুত আসছে। বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ভাবে বলে দেওয়া হচ্ছে, যার সাথে মিলছে সে ভাবছে হ্যাঁ ঠিকই তো। কারেন্ট ফিলিংস জানতে চাইছেন, কারেন্ট ফিলিংসে কি আসছে, আপনাকে নিয়ে এখনো ভাবনা চিন্তা করে। আমি বলছি বস, এগুলো টোটালি একটা কন্টেন্ট বা একটা এইসব লোকজনই আবার বলবে আপনার রিডিং আপনি নিজে করে নিতে পারবেন, তার জন্য আপনি আমার কাছে আসুন, শিখে নিন। আরে বস, এতটাই সোজা নাকি? এরকম করে চলে? আপনি তাদের ভিডিও দেখছেন, তাই জন্যই তারা বলার সুযোগ পাচ্ছে, অপরচুনিটি পাচ্ছে। আমি যেটা আপনাকে বলছি, দেখুন বস, আপনি যেটা ভাবনা চিন্তা করছেন আপনার পার্টনারও সেটা ভাবনা চিন্তা করছে, তো সেটা আজকে হলে আজকে, কালকে হলে কালকে, আপনি আপনার ভাইব্রেশনটাকে রেখে যেমন ভাবে আপনি ভাববেন সেও সেরকম ভাবে ভাবতে বাধ্য। সিরিয়াসলি বস, সেও সেরকম ভাবে ভাবতে বাধ্য। এর জন্য আপনাকে ফালতু টাইম ওয়েস্ট করতে হবে না। সতর্ক থাকুন বস, আপনার ইমোশনটাকে নিয়ে যেন ছেলে খেলা না হয়।
কেউ কোনো মানুষ এসে আপনাকে নিয়ে যেন ছেলে খেলা পেয়েছেন, ব্যথা পেয়েছেন, নিজের প্রিয় মানুষটার কাছে ব্যথা পেয়েছেন, আজকে এইরকম প্রকৃতির মানুষজনদের কাছ থেকে যদি আপনি ব্যথা পান, বা আপনি ভাবছেন আনবো 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 করে, আসবে 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 করে অপেক্ষায় থাকছেন, ম্যানিফেস্ট করছেন, দিয়ে ভাবছেন আসবে আসবে আসবে, একদম নট এ রাইট ওয়ে। আপনাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। গুড পজিটিভ থিঙ্কিংটা রাখুন, সেই ভাইবসে আপনি একটা নির্দিষ্ট সময় ভাবনা চিন্তা করুন। দেখুন, কোনো ভিডিও দেখতে হবে না আপনাকে তার জন্য। অনেক অনেক দাদা আছে আপনাকে হেল্প করবে। আবার কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে না নিজেদের কন্টেন্ট, নিজেদের ভিডিওর মাধ্যমে আপনাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে তারা বিজনেস করে চলে যাবে বস। এটা একটা শেখার বড় প্ল্যাটফর্ম। আপনার কোন জিনিসটা আপনার কাজে লাগছে আর কোন জিনিসটা আপনার কাজে লাগছে না, সেটা আপনাকেই বুঝতে হবে। আমি আপনাকে এইমাত্র একটা কথা বললাম না যে আশা করে যদি আপনি ভাবেন আশায় রয়ে গেলেন, আশা একটা জিনিস কাজ করছেন, আশা করছেন, বা আমি আপনাকে বলছি দাঁড়ান একটা ইয়ে করে করে দিচ্ছি, একটা কার্ড থেকে বলে দিচ্ছি, হ্যাঁ খুব শীঘ্রই, আপনি ভাবছেন না আসছে না, হেড তেল করুন, 5টা পয়সা নিয়ে হেড তেল করুন যে আসবে না আসবে না, আসবে না আসবে না, বা একটা আঙুল কাউকে ধরতে বলুন, আসবে না আসবে না, এরকম করে একটা লটারি খেলুন, যে নিজের ভাইব্রেশনটাকে একদম ডাউনে নিয়ে চলে যান। এটা লটারি খেলছেন তো, কারোর সাথে কেউ লটারি করছে, আপনি সেখানে যে লটারি খেলছেন। কাকে নিয়ে লটারি খেলছেন? না আপনার রিলেশনশিপটাকে নিয়ে লটারি, যে সে আসবে না আসবে না, তার ফিলিংস কি আপনার প্রতি। ঠিক তো? ঠিক বলছি? ভুল বলছি? তাহলে আমি ভুল বলছি, আমি ভুল। আর যদি মনে হয় আমি ঠিক বলছি, আমার কথাটা কিছুদিন শুনুন। এইসব মানুষরা আপনার ইমোশনটাকে নিয়ে খেলছে। এসব খেলা মানুষগুলোকে আপনার কাছ থেকে দূরে সরান, তারপরে আপনার কাছে মানুষটাকে পাওয়ার জন্য আপনি সেই ভাইব্রেশনটা যেতে পারবেন। আমি বললাম অনেক মানুষ, অনেক অনেক মানুষ আছে এই প্ল্যাটফর্মে, অনেক মানুষ আছে আপনাকে ভালো রকম মোটিভেট করে আপনার পার্টনারকে আকৃষ্ট করার জন্য সাহায্য করবে। আবার অনেক মানুষ আছে, অনেক রকম প্রকৃতির মানুষ আছে যারা নিজেদের ফায়দার জন্য এইসব জিনিসগুলোকে দিনের পর দিন আনতে থাকবে, আপনারাও দিনের পর দিন সেই ভিডিওগুলো দেখতে থাকবে, দিয়ে ভুল পথে চলে যাবে, নিজের ভাইব্রেশনটাকে একদম লস করে ফেলবে। সুতরাং বস, নিজে রিয়েলাইজ করুন যে কোন জিনিসটা থেকে আমি কতটা নিতে পারবো, কোন জিনিসটা আমার কতটা কাজে লাগবে। আপনার কিন্তু খুব দরকার এই সিচুয়েশনে, আপনারই কাছের মানুষটা আপনার কাছে হারিয়েছে, তাকে ফেরত পাওয়ার জন্য আপনি বিভিন্ন রকম ট্রিক্স অ্যাপ্লাই করছেন, বিভিন্ন রকম মোটিভেশনাল জিনিসপত্র ক্যাপচার করার চেষ্টা করছেন, যাতে সেই মানুষটাকে আপনার কাছে আপনি আকৃষ্ট করতে পারেন কোনো খারাপ কিছু পথ অবলম্বন না করে। তো তার জন্য আপনার ভাইব্রেশনটাকে হাই রাখতে হবে, আর নিজেকে মেডিটেশন করতে হবে, নিজেকে ঠান্ডা রাখতে হবে। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি না, আপনাদের কেরিয়ার গঠন, কেরিয়ার তো গঠন করতে লাগবে, সেটা প্রত্যেক মানুষই করবে, তাতে সে আজ না হোক কাল, এত তাড়াতাড়ি কেরিয়ারের অপরচুনিটি আসে না, বা এত তাড়াতাড়ি কেরিয়ারটাকে গঠন করাও যায় না। কিন্তু নিজের ভাইব্রেশনটাকে তো হাই রাখতে পারবেন, পারবেন, অবশ্যই পারবেন। যে মানুষটা কিছুদিন আগে পর্যন্ত আপনার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছে, সে কেরিয়ারটার জন্য দেখেনি, বা সে চলে গেছে, হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে গেছে বস, তাদের ক্ষেত্রে আলাদা জিনিস, তাদের ক্ষেত্রে অবশ্যই কেরিয়ারটা প্রয়োজন, তাই সে একটা নির্দিষ্ট কারণে দূরে চলে গেছে। আবার অবশ্যই সে যদি কেরিয়ার গঠন করে বা দেখে আমরা দুজনে একসাথে হ্যাপি থাকতে পারবো, অবশ্যই ফিরে আসবে। এর মাঝখানে আমরা যে কাজগুলো করে ফেলি সেইগুলি আমাদের রং হয়ে কারেন্ট ফিলিংস। তাহলে আপনার পার্টনারের কি হচ্ছে? আপনি যেটা ভাবনা চিন্তা করছেন সেইটাই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। আপনারা ইউনিভার্সের পাঠানো আপনাদের মধ্যে এমনি এমনি সম্পর্কটা তৈরি হয়ে যায়, আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট কারণে। কিছু আবার নির্দিষ্ট কারণেও আপনারা দুজন দুজনের কাছ থেকে আলাদা হয়েছে। তো সবাই একে অপরের সাথে ইন্টারলক ভাবে যুক্ত আছি বস। এর জন্য আপনি পজিটিভ থিঙ্কিং করুন, পজিটিভ ভাইবসে থাকুন, কিচ্ছু হবে না। আর এইসব মানুষগুলোর কাছে সাবধান, আপনি বরঞ্চ হেড তেল করুন, তাহলে আপনার কাজে লাগবে। অন্তত নিজে করতে পারছেন, ফালতু টাইম নষ্ট করছেন তো সেখানে গিয়ে। অনেক অনেক মানুষ আছে তাদের সাথে কথা বলার জন্য, হ্যাঁ আমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, অমুকের সাথে অমুকের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, লাইভে আসছে, আপনারা দেখছেন হ্যাঁ লাইভ করছে, এটা তো আমার রিডিং পাবো আমি। ওনারা তো প্রথমে রিডিং এ বলে দেবে এটা স্পেসিফিক কারো রিডিং না, ওনাদের কোনো প্রবলেমও না, ওনারা ওনাদের জায়গা থেকে একদম পারফেক্ট।
আপনি কি করছেন? ইমোশন নিয়ে সেখানে যাচ্ছেন, দেখছেন এটা ওভারঅল আসছে, লাইভে আসছে, আপনি সুপার চ্যাট করে দিচ্ছেন পয়সা দিয়ে, সুপার চ্যাট নিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে কি আসছে? হ্যাঁ, হ্যাঁ, 30 টাকা দিয়ে লটারি কাটুন বা অন্য জায়গায় লটারি কাটুন। ঠিক আছে? এইসব জিনিস করবেন না। প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য করছেন তো এইসব জিনিস করবেন না। হেরতেল করুন। কি হবে? একটা সময় না এলে তখন মনটা একদম চলে যাবে, শুকিয়ে যাবে। ঠিক তো? ভাইব্রেশনটাকে নষ্ট করে ফেলতে হবে। আমার একটাই বক্তব্য, আমার যে দর্শক বন্ধুরা আছে তাদের জন্য, আপনাদেরকে আমি মোটিভেশন করব কি দিয়ে? সাইকোলজি অনুযায়ী। এই দিনগুলো আমিও কাটিয়ে এসেছি বস। এই দিনগুলো আমিও কাটিয়ে এসেছি। এর জন্য আমার 2 বছর টাইম লেগেছে সেই মানুষটাকে ফেরাতে। প্রচুর দিন নষ্ট করে ফেলেছি এরকম করে। আপনারা যাতে এরকম দিন নষ্ট না করেন তার জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। এরপর দেখুন বস, অনেক মানুষের অনেক রকম ভিডিও আসে, হয়তো আপনিও ভাবছেন। ঠিক আছে, আপনাকে বললাম, দেখুন আপনি কি ভাবনা চিন্তা করবেন, আপনার মাথা অনুযায়ী আপনি কাজ করুন, আপনার সিচুয়েশন অনুযায়ী কাজ করুন, কিন্তু আপনার এই খারাপ সিচুয়েশনে কাউকে ফায়দা লুটতে দেবেন না বস। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এত পর্যন্ত যারা দেখেছেন সেই সব দর্শক বন্ধুদের জন্য আমি ইউনিভার্সের কাছে প্রে করছি, তারা যেন তার পার্টনারকে খুব তাড়াতাড়ি ফিরে পেয়ে যায় এবং কোনো খারাপ মতলবী মানুষের কাছে যেন তারা ফেঁসে না থাকে।